হাতে পানি রাখার পাত্র নিয়ে দৌড়াচ্ছেন পানির ট্রাকের পেছন পেছন। যতটুকু পাওয়া যায় ততটুকুই সম্বল। আবার পানির ট্রাক না আসা পর্যন্ত এটুকু দিয়েই কাজ চালাতে হবে। ততদিন ৫-৭ জনের চলতে হবে এই পানি খেয়ে। রোদের অসহ্য তাপ, ক্ষুধার তীব্র জ্বালা, সেই সাথে খরখরে গলায় পানির পিপাসা। এর মধ্যেও গাজাবাসীরা কিভাবে বেঁচে আছে তা দেখে যেন প্রকৃতি অবাক হয়ে তাকিয়ে থাকে। গাজার দেইল আল বালাহ শহরে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রতিদিনকার লড়াই এখন কেবলই বেঁচে থাকার। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকায় চরম আঘাত ধারণ করেছে খাদ্য ও পানীয় জলের সংকট। ত্রাণের অভাবে প্রতিদিন মানবেতর জীবনযাপন করছেন লাখো মানুষ। পানির ট্রাক দেখলেই খালি পাত্র হাতে ছুটে যাচ্ছেন সব বয়সী মানুষ। উত্তর গাজার বেইত লাহিয়া থেকে বাস্তুচ্যুত হয়ে আসা আদিব আল নিমির তাদেরই একজন। ১৫ জনের পরিবারের জন্য একটু পানির আশায় খালি পায়ে হাঁটছেন তিনি। জীবন খুব কঠিন হয়ে গেছে। তাঁবুতে থাকতে থাকতে আমরা ক্লান্ত। এক তাঁবুতে ১৫ জন মানুষ থাকে। যুদ্ধের শুরুতে দাতব্য সংস্থাগুলো রান্নাঘর অন্তত চালু ছিল। এখন কিছুই নেই, কোনো ত্রাণ আসছে না। দেইর আল বালাহতে আশ্রয় নেওয়া নাসের গাবিনের অবস্থাও একই রকম। তার পরিবারের সদস্যের সংখ্যা ৭ জন। দিনে মাত্র একবার পানি পান তারা। পানি সংরক্ষণের জন্য বড় কোনো পাত্রও নেই তাদের কাছে। পরিস্থিতির কোনো উন্নতি নেই। এই কষ্ট আর সহ্য হয় না। পানি ধরে রাখার মতো ২৫০ লিটারের কোনো ট্যাঙ্ক আমার নেই। ৭ জনের জন্য সামান্য একটু পানি পাই। দিনে মাত্র একবারই পানি আসে। পানির পাশাপাশি চরম আকার ধারণ করেছে খাদ্যাভাব। গাজায় যুদ্ধ শুরুর দিকে যে দাতব্য রান্নাঘরগুলো সাধারণ মানুষকে খাবার সরবরাহ করত, এখন সেগুলো প্রায় দেখাই যায় না। আন্তর্জাতিক ত্রাণের পরিমাণও অনেক কমে গিয়েছে। এখন শুধু চাল আর ডাল ছাড়া কিছুই দেয় না। একই এলাকার আরেক বাস্তুচ্যুত বাসিন্দা আমাল আবু সামরা জানান, ত্রাণের নামে তারা যে সামান্য সাহায্য পান তা দিয়ে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তারা এখন ছেঁড়া কাপড় পরেন এবং আগুন জ্বালানোর জন্য ছোট ছোট শিশুরা বাধ্য হয়ে ময়লার স্তূপে আবর্জনা খোঁজাখুঁজি করে। তার মতে ফিলিস্তিনিদের জীবন আগে কখনোই এতটা শোচনীয় ছিল না। সব মিলিয়ে এই বাস্তুচ্যুত মানুষগুলোর চোখে মুখে এখন চরম ক্লান্তি ও হতাশা। শুক্রবারের মতো একটি ছুটির দিনেও ভালো কোনো খাবারের ব্যবস্থা তাদের নেই। ডালিয়া খিওয়াত তার ৮ সন্তানের জন্য জীর্ণ তাঁবুর বাইরে আগুনে সাধারণ বেগুন রান্না করছিলেন। শিশুরা মুরগি খেতে চাইলেও উপায় নেই। দিনের পর দিন চলা এই সংঘাত, অনিশ্চয়তা আর মৌলিক চাহিদার অভাবে ফিলিস্তিনিদের এই মানবেতর জীবন কবে শেষ হবে, বা তারা আদৌ নিজেদের ভিটায় ফিরতে পারবেন কিনা, নাকি এখানেই তিলে তিলে মারা যাবেন, তা এখনো সম্পূর্ণ অজানা। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।